তুমি আমাকে দিদি দেখো না, তুমি আমাকে মাসিমা দেখো। আমি রানিং 64। হ্যাঁ, এই যে 500 ময়দা মেখে রেখেছি, 500 ময়দা 10:30টা পর্যন্ত বসে থাকবো। তার মধ্যেও 7টা-8টা ঘরে নিয়ে যাই কোনোদিন। পায়ে পায়ে দোকান বাবা, তো সুতরাং এত দোকান আমি আশা করতে পারি না প্রতিদিন আমার 1 ট্রে ডিম সেল হবে। এটা আমার পরিবার চলার একমাত্র উপার্জনের রাস্তা। পড়াশোনা শিখেছি, চেয়ে খেতে পারি না। একসময় চাকরি করতাম, ডাকডাকে কেটে আসছিলাম। মানে 4 জন আমরা সমানে খাটি, 5 জন খাই। তুমি 500টা 3 কিলোতে যদি করতে পারো আমি খুশি হব, কিন্তু আমার সেই পরিস্থিতি নয়। আমি এখন বিরিয়ানি খাচ্ছি। কেমন লাগছে তোকে বিরিয়ানি? এই বিরিয়ানিটা বহুত ভালো খেতে, বহুত ভালো খেতে লাগছে তোকে। কত টাকা নিয়েছে? 40 টাকা। 40 টাকা চিকেন পেয়েছিস? হ্যাঁ। হ্যাঁ, আজকে কি প্রথম খেলি না আগে রোল চাউমিন কিছু খেয়েছিস? আগের দিন চাউমিন খেয়েছিলাম, এবার বিরিয়ানি খাচ্ছি। চাউমিনটা বেশি ভালো না বিরিয়ানিটা বেশি ভালো? দুটোই বেশি ভালো। বলছি মাসিমা, আপনার দোকানের নাম রেখেছেন একটু বসি, এটার মানে কি? কেন এটা ভাবনা চিন্তা? বর্তমান ব্যস্ত সমস্ত জীবনে কারোরই সময় নাই বেশিক্ষণ কোথাও দাঁড়িয়ে বা বসে খাবে। আমার জায়গা কম, স্পেসটা যেহেতু কম, সেজন্য আমি দোকানের নামটা এরকম রেখেছি। একটু বসে চলে যান, বেশিক্ষণ বসার দরকার নেই। আমি পারবো না, আমি মানুষকে আমার ওজন বুঝে ভোজন বাবা। আমার লোকেশনটা সোদপুর স্টেশন থেকে ঘোলার অটো করে তীর্থভারতী স্টপেজ। তীর্থভারতী স্টপেজ এখানে নামলে ওই হোটেল রাজা দিলবার একটা হোটেল আছে, তার ঠিক উল্টো দিকে। আমি তো বড় একটা রেস্টুরেন্টে গিয়ে এতগুলো মানে একটা বড় বিল করতে পারবো না, মানে আমি আমার পকেট এফোর্ড করবে না। যেই কারণে আমি একটু কম পয়সা রেখেছি, যাতে প্রত্যেকে এসে এখানে আমার সঙ্গে আমাকে হেল্প করতে পারে। এমন না যে 20 টাকা যে হাফ ডিম দিচ্ছেন, এরকম না, ফুল ডিমই ভাজা হচ্ছে। বনু আমার দোকানে প্রথম এসছে, আমি ঝাল দিতে পারি। ও এসছো, আর এটাকে অল্প ঝাল দেবো। আচ্ছা, নাও। কি রাইস ইউজ করব? 120 টাকা যে বা ইন্ডিয়া গেট যে বাসমতি রাইসটা পাওয়া যায়। যেটুকু না বিক্রি হয় আমার ফেলে দিয়েই যেতে হয়। রোজ তো বাড়িতে আর হয়, তবে আমি খুব কম তেল মশলাই করি, তো টুকটাক আমার হয়ে যায়। যেটুকু আমি আনি হয়ে যায়। ধরো চাউমিন থেকে গেল, 3-4 প্লেট থেকে গেল, সেটা হয়তো ফেলে দিলাম। আটা ময়দাটা থাকে প্রায় দিনই, ওটা সকালবেলা ধরো আমরা রুটি রুটি করে খেয়ে নিই। শুধু কি বিকাল বেলায় দোকান করেন? হ্যাঁ, আমি বিকাল বেলাই করি, সকালবেলা বিক্রি নেই বাবা। আমার আগে রুটি পরোটার দোকান ছিল। এই দেখো পরোটা, আলুর দম, ঘুগনি, তরকা, এই দেখো কচুরি, ছোলার ডাল, ডিম সেদ্ধ সব লেখা আছে। কিন্তু এখন সকালে কোনো বিক্রি নেই, পায়ে পায়ে এখন দোকান। সুতরাং এখন পায়ে পায়ে না না, সে ঠিক আছে, খুলুক, প্রত্যেকেরই তো পেট আছে। সকালবেলা উঠলে প্রত্যেকেরই খিদে পায়, আমি তো আমার পেটটার কথা চিন্তা করলে হবে না। তাও পায়ে পায়ে দোকান, সবার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আমি একটু কম রেঞ্জ রেখেছি, যাতে দুটো কাস্টমার আসে। আপনি যদি একটা ডিশ যদি কাউকে যদি টেস্ট করতে বলেন, কোনটা টেস্ট করতে বলেন? আমি বলবো প্রত্যেকটা মানে প্রত্যেকটা টেস্ট করতে, কারণ আমি কিরকম বানাই সেটা প্রত্যেককে দেখাচ্ছি। আচ্ছা, চাউমিনটা শেষ হয়ে গেল, চাউমিনটা টেস্ট করতে পারলাম না, তাহলে রোল একটা টেস্ট করি আর ইয়ে টেস্ট করি, একটা বিরিয়ানিটা টেস্ট করি। আমি এটা খুব মানে দাপটের সঙ্গে 5 বছর ধরে এই দোকানের হোটেলের উল্টো দিকে আমি দোকান করছি, মাথা উঁচু করে দোকান করছি।
আমার জিনিস খেয়ে কারোর গলা জোড়া এই সমস্ত অ্যাসিডিটি এসব হবে না, কেন অনেক দোকানটা হতে পারে তোমার উপর, কিন্তু দোকানের কোয়ালিটি আপনি মেইনটেইন করেন। আমি কোয়ালিটি মেনটেন করি, এটা ঠিক। আমার হাতে আছে এখন 20 টাকার রোল। এই 20 টাকার রোলটা আমি ট্রাই করি। এর থেকে ভালো রোল হয় না বলা এটা ভুল। 20 টাকা হিসাবে এই রোলটা যে প্রোভাইড করছে এটাই অনেক ভালো। কারণ 20 টাকা আজকাল কিছু পাওয়া যায় না, একটা রোল দিয়ে দিচ্ছে। চা বিস্কুট খেতে লোকের আজকাল 20 টাকা চলে যায়, কিন্তু সেখানে একটা ছোট একটা রোল, তার সাথে একটা ডিম, একটা ভেজিস দিয়ে একদম ভালো করে পুড়ে একদম ভালো ঠিকঠাক অ্যাভারেজ একটা রোল খাওয়া যেতে পারে এবং আসতে পারেন আপনারা। শুধু একটাই সমস্যা, পাশে নর্দমা আছে, একটা নর্দমার সেন্টটা পাবে না। আমার কাছে আছে এখন একটা 40 টাকার বিরিয়ানি, তার মধ্যে আমাকে স্যালাড দিয়েছে আর এই যে আলু, একটা ছোট আলু পেয়েছি। আলুটা আগের লোকও কমপ্লেন করলো, আলুটা আর একটু সেদ্ধ হতো। ঠিক আছে, প্রথম করছে মানা যাবে। একটা চিকেনের পিস পেয়েছি, এই ছোট্ট চিকেন, যেরকম এই যে 20-25 গ্রামের যে চিকেন হয় সেরকম চিকেন। চিকেনটা প্রচুর গরম আছে, তো আমি আগে বিরিয়ানিটা একটু টেস্ট করে দেখি, ঘুরিয়ে নেই। একটু আলুটাকে যেতটুকু আছে এটা নিয়ে, ডিমটা, রাইসগুলো অনেকটাই ঝুরঝুরে আছে, মশলাদার রাইস এবং ঝুরঝুরে ভাবটা একটু আছে, কিন্তু আলুটা আর একটু সেদ্ধ হতো। প্রথম করছে সেটা মানা যায়। আর একটু খেয়ে দেখি। বাইট খাওয়া দাওয়ার পর বিরিয়ানিটা খেয়ে আমার যেটা মনে হলো, বাড়িতে যেরকম আমরা একদম আমার মা বা বাবা যে বা দিদি ঘরে যেরকম বিরিয়ানি রান্না করে ঠিক সেরকম ফিলটা পাবেন আপনি। একটা বাড়ির যে ঘরোয়া টাচ, সেই টাচটা আসবে। রোলটার মধ্যেও সেম রোল আমি টেস্ট করলাম। রোলের সময় মাইকটা একটু অফ হয়ে গেছিল। সেই যে ঘরোয়া টাচ একটা, যে বাড়িতে যেরকম আমার মা বা দিদি যদি একটা রোল বানায়, সেই রোলে কিরকম রোল হয়, ঠিক সেরকম একটা ঘরোয়া একটা টাচ আপনি এই রোল আর বিরিয়ানির মধ্যে পাবেন। কিন্তু যেটা নেগেটিভ 40 টাকা হিসেবে, আমি জানি না এখানকার রেট কেমন কি, চিকেনের রেট কেমন কি, কিন্তু একটু রাইসের পরিমাণটা বাড়ানো দরকার ছিল আর আলুটা আর একটু সেদ্ধ হলে জমে যেত। 40 টাকা হিসেবে ঠিক আছে। আমরা সবাই আশা করি এই কিছু পারি আর না পারি অন্তপক্ষে সাপোর্ট করে যাই সবাই, একটু এসে একটু সাপোর্ট করি।